विषखानितंश्च शङ्कर्षणकारणतयो साई गर्भोदश च पयवधीशै शेषश्च यस्यांशकाला नित्यानन्दखरं शरणं ममस्तु। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्रो नमो नमस्ते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवाधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट वैष्णवपाद स्तोत्र श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म सारा विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट श्री प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर श्री गौर किशोर दास बाबाजी गोस्वामी गौड़ीय मठेर सप्तम गोस्वामी नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्री शिल भक्तिविनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद शुद्ध भक्तवृंद और सदस्यवृंद सकले श्रीपाद पद्मे जानाय धन्यवाद प्रणाम। सकले आमार प्रति प्रसन्न सभाय उपस्थित दंडी पदवान वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद श्रोती वृंद तथा এই অঞ্চলবাসী বৃন্দ সকলকে জানাই আমার যথাযথ সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন। আজকে নিত্যানন্দ ত্রয়োদশী ত্রয়োদশীতে সর্বশুভদা ত্রয়োদশী তিথির ফল সর্বশুভদা। সপ্তমীতে অর্থ লাভ দশমীতে ভূমি লাভ একাদশীতে ভক্তি লাভ ত্রয়োদশীতে সর্বশুভদা। শুভদা তিথি প্রথমেই বলেছেন আমাদের গোবিন্দ মহারাজ শুভদা কেন গুরু গুরুতত্ত্ব নিত্যানন্দ আবার বলেছেন নিত্য আনন্দ। আজকে যে লিখেছি ক্যাপশন সেখানে লিখেছে নিত্য ইটারনাল আনন্দ ব্লিস। সকলে যদি নিত্য আনন্দে থাকতে চান তাহলে নিত্যানন্দকে পেতে হবে। কি পেতে হবে? নিত্য কৃপা পেতে হবে। নিতায়ের করুণা হবে
ব্রজে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ হচ্ছেন আনন্দ, চির আনন্দের প্রতিমূর্তি রাধা কৃষ্ণ। থাকেন কথা চির আনন্দ ধামে, সেটা নাম কি? গোলক বৃন্দাবন। সেই জন্য বলছি নিত্যানন্দের কৃপা বিনা রাধা কৃষ্ণের সেবা পাওয়া যাবে না। রাধা কৃষ্ণের সেবা বিনা চির আনন্দ পাওয়া যাবে। শুনেছেন আপনারা? বললেন নিত্যানন্দ প্রভুর বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। আবার বললেন শিশুকালের নাম ছিল কুবের। আবার শুনেছেন আপনারা কুবের কিভাবে নিত্যানন্দ হলো। বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন। সন্ন্যাসী আমাদের চৈতন্য ডোবা থেকে প্রকাশিত একটা গ্রন্থে লেখা, প্রেম বিলাস গ্রন্থ। সে বলছে এটা হতে পারে ঈশ্বরপুরী। আবার কে বলছে লক্ষ্মীপতি, কে বলছে মাধবেন্দ্রপুরী, কে বলছে আবার বিশ্বরূপ। ফগি, ফগি মানে কুয়াশাচ্ছন্ন। কেন? নিত্যানন্দ নিজেই তো গুরু তত্ত্ব, তার গুরু হবে কি? তার গুরু হওয়ার হবেটাকে মুশকিল আছে। এই জন্য আমাদের কাছে সন্ন্যাসীর পরিচয় দিচ্ছেন না। কিন্তু চৈতন্য ডোবা মানে ঈশ্বরপুরীপাদের জন্মস্থানে যে মন্দির রয়েছে প্রেম বিলাস গ্রন্থে তারা লিখে এটা জানিয়েছে। হতে পারে ঈশ্বরপুরী, হতে পারে মাধবেন্দ্রপুরী, লক্ষ্মীপতি, আর বলছেন কি বলছে বিশ্বরূপ। কিন্তু আমাদের প্রভুপাদ কি বললেন? প্রভুপাদ পরিষ্কার জানালেন মাধবেন্দ্র পুরীবর শিষ্যবর শিষ্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত বিভু। আমাদের বিশ্বাস করতে হবে এটা মাধবেন্দ্র। কেন? মাধবেন্দ্র পরিপাদ হচ্ছে প্রেমাঙ্কুর, প্রেমের অঙ্কুর। আর নিত্যানন্দ হচ্ছে প্রেমের, প্রেম পেতে গেলে নিত্যানন্দের কাছেই প্রেমের বৃক্ষ। প্রেমের ঠাকুর নিত্যানন্দ। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে। যেমন এক সময় গুরুদেব প্রকট হয়ে গেছে, আর সেই সময় তার প্রকটের পরে কয়েকদিন পরে বিভিন্ন বক্তব্য ডাকতেন, যেতাম। হাসনাবাদ বলে একটা জায়গায় গেছি, সেখানে সবাই গেছে, অনেক গৌড়ীয় সন্ন্যাসী গেছে। তো এক সন্ন্যাস, আমি এখানে গঙ্গা জল নেই, আমি যে আমার গুরুদেব শিখিয়েছেন, জল ভর্তি করে এরকম নিয়ে পড়ছি। এইটা শিখবা না, এইরকম করতে হবে, এইরকম ওকে বলছে না, এরকম করে দিতে হবে, এরকম করে দিতে হবে। সনাতন বাবাজি, সনাতন বাবাজি, চটিয়া বাবা। তো যাই হোক, সে বিভিন্ন মতামত। আমি সব তো মানে তোমার সবার কথা শুনলে হবে না, পাগল হয়ে যাবেন। বিশাল পণ্ডিত সব এরকম করে দিতে হবে, এরকম করে কারো কথা শুনবো না, আপনার কথা না, এনার কথা না। আমার গুরুদেব বলেছে আমি সেটাই করবো, তাতে আমি নরকে যাই না। দেখি কেটে গেলাম, আমি এটাই করবো। গঙ্গা জল গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী, জল করে না, একটা জলে তুলসী দিয়ে। তেমন ধরনের কনফিউশন, কে গুরু
গুরু নিত্যানন্দের জানা দরকার নেই। প্রভুপাদ বলেছেন মাধবানন্দপুরী আমাদের কাছে ফুল স্টপ, কোন রকম কোন তর্ক বিতর্ক না। আবার বাবাজি সম্প্রদায় আমাদের লক্ষ্মীপতি, তোমার কাছে লক্ষ্মীপতি না, সকলের গুরু নিত্যানন্দ নাকি? গুরু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ নাকি? আমার নিত্যানন্দ প্রভু আমার গুরুদেব বলেছেন জপের মালাতে করা যাবে না পঞ্চতত্ত্ব। কেন? প্রশ্ন হতে পারে না। যেখানে বলরাম অবতার, বলরাম যেখানে থাকবে সেখানে রাধারানী থাকতে পারবে? প্রভু যেখানে বলরাম আছে, আর এটা তো সাক্ষাৎ বৃন্দাবন ধাম, ধামে রাধারানী, রাধারানীর প্রধান। তো নিতাইয়ের কৃপা বিনা রাধা কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না। সেই জন্য মালায় করবেন না পঞ্চতত্ত্ব, হাতে করে করতে হবে। কেন? বুঝতে হবে, গুরু শুনতে হবে। এ বললো ওটা, ওটা বললে সেটা, সেটা করলে হবে না। আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত শিখিয়েছেন করে করো। তার পদাঙ্ক অনুসরণে গুরুদেব বলেছেন করে করো। আর বাচ্চা অন্য মন্দির তো করছে, সব জপে মালা করছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হবে। কার কথা শুনে? প্রভুপাদ কথা শুনবেন না আমার কথা শুনবেন? রকম শুনবেন, এটাই হচ্ছে কথা। যাও সেই এখন সেই নিত্যানন্দ প্রভু বলরাম ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের কানাই গৌর হলো। আচ্ছা, কোনো সন্দেহ নেই। আমাদের অনেকে আবার বলে, দেখো সেদিন আমি বললাম, প্রণাম মন্ত্রটা বললাম, শঙ্কর সনকারণ তয়ুষাই গর্ভোদশ পয়বধীশাই শেষশ্চ যশাংশ কলা সনিত্যানন্দ খরম শরণমস্তু। করণদর্শয় মহাবিষ্ণু, শিরদর্শয় মহাবিষ্ণু, গর্ভদর্শয় মহাবিষ্ণু, মহাসংকর্ষণ শেষ। ভগবানের সেবার জন্য সংকর্ষণ 5 ভাগে ভাগ হলেন। মহাসংকর্ষণের দ্বারাই দেবকীর গর্ভ থেকে, 7ম গর্ভ থেকে, সেই গর্ভের স্থানান্তরিত কোথায়? রোহিণীর গর্ভে। মহাসংকর্ষণের দ্বারা। মূল সংকর্ষণ কে? বলরাম। আর বলরামে এসছেন নিত্যানন্দ প্রভুরূপে। সেই জন্য ভালো করে এই তত্ত্বটা বুঝতে হবে, নিত্যানন্দ তত্ত্ব। আমরা সে নিত্যানন্দ আবির্ভাব তিথি, নিত্যানন্দ প্রভু যে সত্যি করে বলরাম ছিলেন আর রামলীলায় ছিলেন লক্ষ্মণ, সেটা আমরা তিনি বাল্যলীলা যে করছে, বাল্যলীলা যে এক চক্র গ্রামে যেখানে দেখবেন ওখানে ওখানে সব আছে, ওখানে মধ্যে মধ্যে রামলীলা করতেন। রামলীলায় তিনি অংশগ্রহণ, তিনি পাঠ নিতেন। পাঠ বলতে জানেন তো, অ্যাক্টিং করতেন। অ্যাক্টিং বলে ওটা ইংরেজি ভাষা, পাঠ করতেন না, পাঠ নিতেন। কি না? লক্ষণের। আর শক্তিশাল মেরেছে মেঘনাথ, অচেতন হয়ে গেছে, সে অচেতন হয়ে গেছে, সকলে একদম মানে চিন্তিত হয়ে গেছে। ফালতু এসব মানে ঘুরতেন না, খেলতেন না,
সবসময় লীলার মধ্যে থাকতেন। আবার ইনি হচ্ছেন সন্ধিনী শক্তি। সন্ধিনী শক্তি মানে এক্সিস্টেন্সিয়াল পোটেন্সি, ইংরেজি বলে এক্সিস্টেন্সিয়াল পোটেন্সি। সন্ধিনী শক্তি সন্ধি করিয়ে দেবে। দেখবেন ধামকে নিত্যানন্দ তত্ত্ব, সিংহাসন, যা কিছু সেবা করবেন সবাইতে নিত্যানন্দ জোড়া আছে। রাধাকৃষ্ণ সেবা করবেন, নিত্যানন্দ কৃপা চায়। ধামে যাবেন, ধামটাকে নিত্যানন্দ। কেন? ওই সকলের মানে ভগবানের সেবা করার জন্য সংকর্ষণ 5 ভাগ হয়েছেন। যে 5 ভাগ করুণাদাক্ষায়ী মহাবিষ্ণু মায়াকে দৃষ্টিপাত করলেন, দৃষ্টিপাত করলেন, মায়ার জগৎ সৃষ্টি করলেন। কেন? ওই যে ভগবান ইচ্ছা করেছেন নাটক করবে। এই যে আছেন না, সব আছেন না, বিয়ে করেছেন, বউ সেজেছেন, সিঁদুর লাগিয়েছেন, ঢাকা পড়েছেন, কেউ সিঁদুর পড়েন না, যাই হোক একটা হবে। তো যাই হোক, সেই মা সেজেছেন। এই সব নাটক কদিনের নাটক? এই জন্মের নাটক। এই জন্মটা যদি সম্পূর্ণ ভগবানের দিতে পারেন, এই জগতের সমস্ত আসক্তি ছেড়ে দিয়ে ভগবানের যে আসক্তি করতে পারেন, তাহলে বলা কোয়ালিফাইড অ্যাক্টর। কোয়ালিফাইড অ্যাক্টর মানে যোগ্য অভিনেতা অভিনেত্রী। যোগ্য অভিনেতা অভিনেত্রী হলেই গোলক বৃন্দাবন। সেটা আবার কি জিনিস? হ্যাঁ, ভালো মা মানে পুত্র সন্তানকে, পতিকে কৃষ্ণ সেবায় সহায়তা করা। ভালো বাবা মানে পত্নীকে, পুত্র সন্তানকে কৃষ্ণ সেবায় সহায়তা করা। এখন কি করে? এখন সে গন্ডগোল করে দেয় না, করবে না। নাটক হলো না, নাটক হলো না বললে হবে না। নাটক করবে বলে নাটকের স্টেজ হচ্ছে ভৌতিক এই জগৎটা, ভৌতিক জগৎটা স্টেজ, মঞ্চ, নাট্যমঞ্চ। সেই নাট্যমঞ্চ আমরা সবাই অ্যাক্টর মানে অভিনেতা অভিনেত্রী। কে কিরাম নাটক করে যায়। আমরা গৃহস্থাশ্রমে আছি, সেখানে পতি পত্নী সন্তানাদিকে নিয়ে যদি কৃষ্ণকে মাঝখানে রেখে কৃষ্ণকে ঘিরে সবকিছু করে পড়াশোনা করবেন কৃষ্ণকে নিয়ে, মানে কৃষ্ণ সেবার জন্য। ব্যবসা চুটিয়ে ব্যবসা করবেন, ছোটখাটো ব্যবসা না, বড় বড় ব্যবসা, বড় ব্যবসা করবেন। টুমটুম করে ব্যবসা করে লাভ নেই, বড় বড় ঢামনা করে। হ্যাঁ, কিরা? কেন? কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবার জন্য। তারপরে ব্রহ্মচর্য আশ্রম, তাই একই জিনিস। ভগবানকে মাঝখানে রেখে গুরু সেবা করতে হবে। গুরুকে নিত্যানন্দ। তারপরে গুরু সেবার জন্য ভিক্ষা করতে হবে। এখনকার ব্রহ্মচারীরা গুরু ভিক্ষা করে ব্রহ্মচারী খাওয়াবে, হয় না? বলবে টাকা দেন, কি টিকিট কাটতে হবে, ভালো। হ্যাঁ, যাবি রে, এরোপ্লেনে যেতে হবে। কিন্তু আসল কি ব্রহ্মচারী আশ্রম, ব্রহ্মচারী কি চলতা, যা কিছু বলা হচ্ছে, যা কিছু গুরুদেব আদেশ করবে সেটাকে বাস্তবে রূপ দিলেই নিত্যানন্দের সেবা হবে, তথা গৌরাঙ্গের সেবা হবে, তথা বলরাম কৃষ্ণের সেবা। কিন্তু আমরা এখন কি করি? যদি না করি, ব্রহ্মচারী পালন করতেছে, না করি,
সেটা ভালো অ্যাক্টর হলাম। ভালো অ্যাক্টর মানে অভিনেতা, ও মানে যোগ্য, মানে কি বলে কোয়ালিফাইড, আমি ইংরেজি বলছি, কোয়ালিফাইড অ্যাক্টর হলাম, মানে যোগ্য অভিনেতা বা অভিনেত্রী হলাম, মানে আবার থাকতে হবে। সেজন্য দেখবেন কর্তৃত্ব লেখা আছে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর। কুকুরের স্বভাবটা কি? কুকুরের স্বভাবটা হচ্ছে কি, যে তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। ওরে আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। বাঁধিয়া নিকটে, বাঁধিয়া নিকটে, বেঁধে আনবে কোথায়? নিকটে রহিব তোমার দ্বারে। কেন? প্রতিজনের আসিতে না দিব, রাখিব ঘরের পাড়ে। ঠাকুরের কুকুর হতে হবে, তবেই হবে কোয়ালিফাইড অ্যাক্টর, মানে যোগ্য অভিনেতা অভিনেত্রী। নাটক সবাই নাটক করতে এসছে না, হ্যাঁ, সেজন্য নাট্যমঞ্চ তৈরি করলেন কে? কর্ণদাক্ষাই মহাবিষ্ণু। মানে অ্যাক্টর তৈরি করলেন কে? গর্ভদাক্ষাই মহাবিষ্ণু। শঙ্কর সনকারণ করতে গর্ভোদশাই চ পয়দিশাই মানে ক্ষীরদাক্ষাই, পয় মানে দুধ সাগর, ক্ষীরদাক্ষাই। তাই দেখুন গর্ভদাক্ষাই মহাবিষ্ণু প্রথমে কি করলেন? নাভি থেকে একটা পদ্ম উঠিয়ে নিলেন। ওই সংকর্ষণই প্রথমে কর্ণদাক্ষাই মহাবিষ্ণু হলেন, নাট্যমঞ্চ তৈরি হয়ে গেল। এবারে গর্ভদাক্ষাই মহাবিষ্ণু হলেন, জীব সৃষ্টি করবেন। জীব সৃষ্টির জন্য ব্রহ্মাকে করলেন। ব্রহ্মাকে কোথায় নিয়ে এলেন? নাভি, পদ্ম থেকে পদ্মের নাল উঠে গেল। পদ্মের নালটা কি? চতুর্দশ ভুবন, ভূ ভুবস্ব মোহজন তপ সত্য তল অতল বিতল তলাতল সুতল রসাতল পাতাল। 14 ভুবনে উদ্ধার করতে হলে কি বলছেন? কি বলছেন? পরিষ্কার জানিয়েছেন, কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ। নাম বিনা কিছু নাহি কার চতুর্ভুবন মাঝে। তো ব্রহ্মা, আমরা কার কোন পরম্পরা আছি? কোন শ্রী ব্রহ্ম রুদ্র সনা কোন পরম্পরা আছে বলুন? আরে বলতে সাহস পায় না, বলো তো। ব্রহ্ম মানে ব্রহ্মা, ব্রহ্মা। তো ব্রহ্মাকে ভগবান বললেন, এই জীব সৃষ্টি কর। মানে অ্যাক্টর সৃষ্টি মানে হচ্ছে অভিনেতা অভিনেত্রী সৃষ্টি করছে। দেখুন প্রত্যেকটা জীব জাতি, শুধু মানুষ বাদ দিয়ে যত জীব আছে তাদেরকে ভগবান স্বভাব দিয়ে পাঠিয়েছে। তারা ঠিক অভিনয় করে যাচ্ছে, পট 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 করে তারা এগিয়ে যাচ্ছে। এই মানুষ জন্ম যে মুহূর্তে পেলাম ওইখানেই বন্ধ হয়ে গেল, যেন এখানে স্বভাব দেয় জয়সা সং তেসা রং। যেরাম সঙ্গ, যে ডাকাতি সঙ্গ করে, ডাকাতের সঙ্গ, সে ডাকাতিটাই ভালো ধর্ম। যে মায়াবাদের সঙ্গে, সে বলছে মায়াবাদকে ভালো ধর্ম। কিন্তু এই জগতের সমস্ত মায়ার বন্ধন কাটিয়ে জগতের কর্তব্য করে ভগবানের সেবায় যতক্ষণ নিয়োজিত পারছি ততক্ষণ আমরা অভিনেতা অভিনেত্রী বললাম, যোগ্য অভিনেত্রী। যোগ্য অভিনেতা অভিনেত্রী না হতে পারেন, অর্ধেকটা করলাম অর্ধেকটা রেখে দিলাম, সেখানে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আবার থাকতে হবে এখানে, আসতে আবার। দোষ কিছুই নেই, বিবাহ করা দোষের নয়, সন্ন্যাসী হওয়া দোষের নয়, ব্রহ্মচর্য দোষের নয়, আবার বানপ্রস্থ দোষের নয়। দোষ হচ্ছে আমাদের সমর্পণ, শরণাগতের দোষ। যদি নিষ্কপট শরণাগত না হন তাহলে আপনি আমরা সবাই অযোগ্য অভিনেতা অভিনেত্রী হলাম, আবার ফিরে আসতে হবে।
ব্রহ্মা প্রথমে জল থেকে জলচর পানি সৃষ্টি করলো, স্থল থেকে স্থলচর মানে সমস্ত গাছপালা পাহাড় পর্বত সৃষ্টি করলো, তারপরে কৃমিকীট সৃষ্টি করলো, তারপরে পাখি সৃষ্টি করলো আসমান মানে আকাশকে সাজাবার জন্য, তারপরে জানোয়ারকে সৃষ্টি করলো ৮০ লাখ বিভিন্ন প্রজাতি সৃষ্টি করার পরে ব্রহ্মা সুখ হচ্ছে, তখন মন থেকে মানুষ সৃষ্টি করলো। আর যে কোনো মন থেকে মানুষ সবাই বলছে আমি সংসার করবো না, দেখবেন ব্রহ্মা আর নারদ দুজনের তর্কাতর্কি চলে গেল। ব্রহ্মা নারদকে বোঝাই বিবাহ কর, নারদ বলতে আমি বিবাহ করবো, আমি তোর পিতা শুনবি না, না শুনবো না, অভিশাপ দিচ্ছি, তুই এক জায়গায় থাকতে পারবি না। নারদ অভিশাপ দিয়েছেন, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার কেউ পূজা করবে না। ব্রহ্ম পূজা করে একমাত্র পুষ্করে ব্রহ্মার একটা মন্দির, আর কোথাও মন্দির আছে না ব্রহ্মার, কোথাও মন্দির। তখন ব্রহ্মা গন্ডগোল, সবাই তো দেখছি সব গন্ডগোল করছে, কেউ সংসার করবে না, সৃষ্টি হবে কি করে? যে জাতি যে প্রজাতি যে জন্ম হওয়ার পরে সত্যি করে পরীক্ষা হবে অভিনেতা অভিনেত্রী, এটা যদি সবাই যদি সংসারই না করলো, মানে বিবাহ না করলো, তো গন্ডগোল, তাহলে আমার মানে জীব সৃষ্টি হবে না। তখন ব্রহ্মা তার শরীরের ডান দিক থেকে হলো করলো মনু, বাঁ দিক থেকে হলো শতরূপা, মনু শতরূপা থেকে হলো প্রিয়ব্রত, মানে উত্তানপাদ, দেবতী, আকুতি, বসুতি, এইভাবে জগৎ সৃষ্টি হতে লাগলো। কিন্তু কলিযুগে অন্যান্য যুগে সেখানে মোটামুটি ধর্ম ছিল, ধর্ম 4-5 ধর্ম ছিল, অভিনয় তো ভালোই হচ্ছিল। কিন্তু কলিযুগে এত সহজ করে দিল, এত সহজ করে দেওয়া সত্ত্বেও আমরা ওই কলিযুগের যে স্বভাব কপটতা এটা ছাড়তে পারি। দেখবেন অনেকে বলে মহারাজ দণ্ডবত, পেছনে বলে বদমাস। হ্যাঁ, এরা ধরনের সেজন্য সংকর্ষণ কারণ কৌশাই গর্ভদশচ পয়বধীশাই, শেষ অনন্ত শেষ, শেষস্য যস্যাংশ কলা নিত্যানন্দ খরম শরণং, নিত্যানন্দ এসবের মূলে নিত্যানন্দ বলরাম, মূল সংকর্ষণ বলরাম, সেই বলরাম এসছেন নিত্যানন্দ প্রভুর পেয়ে। নিত্যানন্দ প্রভু জন্ম লাভ করেছেন এক চক্র নামে পদ্মাবতী হারাই পণ্ডিতের ঘরে। আর সে কি করে আবার বলরাম বা কি করে মহাপ্রভু মানে বড় ভাই হয়। আবার হ্যাঁ একটা বলে বলতে হোমিও বিলাস একটা হচ্ছে আরেকটা গ্রন্থে হোমিও নিমাই চরিত, হোমিও নিমাই চরিতে সেখানে বলছে নাসিকের জঙ্গলে, ওই যে বললেন যে মহারাজ প্রভু বললেন যে জঙ্গলে কিছু না, সেখানে নাসিকের জঙ্গলে বিশ্বরূপ ছিলেন, জঙ্গলে বিশ্বরূপী শরীর ছেড়ে দিয়ে, মানে ঘটনাটা ভালো করে বলতে গেলে সময় আসতো নাকি না, পেয়েছি কোনটা, তাহলে নাসিক সন্ন্যাসী এসেছিলেন তো হোমিও নিমাই চরিত্রে, সেখানে বলছে ওই সন্ন্যাসী হচ্ছেন বিশ্বরূপ, জানা বিশ্বরূপ নিয়ে তীর্থ দর্শনে গেছেন। ঘটনাটা অনেক আগে। দেখুন এখনকার দিনে যদি কোনো সন্ন্যাসী যায়, আগে গৃহস্থ বলে কদিন থাকবে নাকি, আগে জিজ্ঞেস করে না তুমি কবে যাচ্ছে, আমি ঠিক আছে চলে যাবো, একদিন হবে না, 2 দিন থাকবো, 3 দিন থাকবো,
এক বছর থাকবো, তখনকার দিনে দেখুন কেন বলছি, অতিথি দেব ভব, কোন অতিথি এসছে মানে আর ভগবান এসে গেছে, ছাড়তে যায় না। গৌতম ঋষি একসময় দুর্ভিক্ষ দেখা দিল না, সমস্ত ঋষিগণ গৌতম ঋষির আশ্রমে গিয়ে থাকলো। কেন? গৌতম ঋষির বর ছিল, তার ভাড়া কখনো শূন্য হবে না। দুর্ভিক্ষে সকলের ভাড়া তো শূন্য হয়ে যায়, ভিক্ষা পাওয়া যায় না দুর্ভিক্ষ। আর তার খেতিতে মানে তার জমিতে কখনো শস্য থাকবে না, সর্বক্ষণ শস্য মানে গ্রেন ভেজিটেবল কি বলে, সমস্ত সবজি আছে না, ফলা থাকবে, ফসল ফলা থাকবে। এই জন্য সমস্ত দুর্ভিক্ষের সময় সমস্ত ওই ঋষিগণ সব ওনার গৌতম ঋষি আশ্রমে আশ্রয় নিয়েছিল। দুর্ভিক্ষ কেটে গেছে, তারা যাবে, কিন্তু যে আশ্রম কর্তা মানে গৌতম ঋষি আদেশ যেতে পারবে না। যতবারই জিজ্ঞাসা করেন, না আর আমাকে এত বঞ্চনা করবেন না, সেটু সেবার সুযোগ দেন, আমি অনেক সুখ পাচ্ছি আপনাদের সেবা করে। আর এই তো দেখছি যে পেটা গন্ডগোল, আমি তো এক জায়গায় থাকবো না, আমরা থাকবে এক জায়গায়, সন্ন্যাসী থাকবে নাকি? একদিন বলুন না, একটু বলে দেখুন, আমার বাড়িতে থাকবো। একজন ত্যাগী ছিল গৌর পীঠদার বাবাজি মহারাজ, ত্যাগী তো, তাকে বলা হলো একজন বড় লোক দিয়ে, তো ধনাঢ্য ব্যক্তি বললো, বাবাজি মহারাজ আপনি এই ছয়ের মধ্যে আছেন কেন, কষ্ট পাচ্ছেন কেন, আপনি এক কাজ করুন, আমাদের বাড়িতে আসুন, ভালো ঘর দেব আর প্রসাদ অপরত্ব দেব, আপনি চলে আসুন। তো বাবাজি আমার উত্তর দিলেন কি জানেন তো, বাবা গৃহস্থের গরু হওয়া হচ্ছে ধর্মের ষাঁড় হওয়া। বুঝেছেন? গৃহস্থের গরু কি এক জায়গায় থাকে, এই বাকি বাড়িতে মালিক খেতে দিলে খায়, না হলে খায় না। ধর্মের ষাঁড় কি হয়, সেটা এটাই হচ্ছে, মানে আমাদের যারা ত্যাগী লোক তারা কখনো এক জায়গায় থাকে, ধর্মের ষাঁড় হয়ে, আমিও ধর্মের ষাঁড়, আমিও ধর্মের ষাঁড়, সব ধর্মের ষাঁড়। আর এক জায়গায় থাকতে চাইলে দেখুন সবাই এক জায়গায় থাকতে, আমাদের যেমন মঠে যে মঠরক্ষ হয়ে গেছে, সে ওই মঠে বেরোবে, আর বেরোবার জন্য আমি লাফালাফি করবো কোথায়, হয়ে গেছি। তো ত্যাগী তার স্বভাব এরকম। তো গৌতম ঋষি বারবার আজের যিনি দেখেছেন আশ্রম কর্তা গৌতম ঋষি, সে এত আনন্দ পাচ্ছে, ছাড়ছে না, এটাও বলছে বিরক্ত হয়ে যাচ্ছে। তখন এরা কি করলো, একটা যুক্তি করলো। গৌতম ঋষি যখন বাজারে থেকে গেছে, বাইরে গেছে, আশ্রমের বাইরে গেছে, যুক্তি করে বললো যে আমরা একটা মন্ত্রের দ্বারা গরু তৈরি করবো, আর গরুটাকে মানে ফসলের জমিতে ছেড়ে দেবো, গৌতম ঋষির ফসলের জমিতে ছেড়ে দেবো, আর গরু তো ঘাস খাবে, ফসল খাবে। তখন নিশ্চয়ই গৌতম ঋষি যে কোনো উপায় একটা গরুকে তাড়াবার জন্য চেজিং মানে হচ্ছে তাড়াবার ব্যবস্থা করবে, যে মধ্যে তাড়াতে যাবে সঙ্গে সঙ্গে গরুটা পড়ে মরে যায়। গরুটা পড়ে মরলে তখন নিশ্চয়ই বিষণ্ণ বদনে মাসে আসবে। আমরা জিজ্ঞাসা করবো, আচ্ছা ঋষিবর আপনি কিরকম, মনটা এত দুঃখ দিবি কেন? নিশ্চয় সত্যি কথা বলবে, যেগুলো সত্যি কথা বলবে সেই মুহূর্তে আমরা দোষারোপ করে দেবো, আপনি গোহত্যার দোষে দুষ্ট, আমি আপনাদের মন্দির বলে চলে যাবো। সেই মতো এইভাবেই হলো, যেভাবে যুক্তি অনুযায়ী সব কাজ হয়ে গেল। গৌতম ঋষি এবারে চিন্তা করছে, আরে গরুটাকে আমি সেখানে ঘাস দিয়ে জমি থেকে পার করানোর চেষ্টা করছি, মারিনি ধরিনি কিছু না, তাড়া তো গরু করতে পারে না, দেখা যাক কি হয়, কি ঘটনা দেখে। এবার ধ্যানে বসে সব দেখে নিল চক্রান্ত,
যারা ছিল তার আশ্রমে সবাই সকলে চক্রান্ত শুনে রাগে, দেখুন চলে যাওয়ার জন্য রাগ হচ্ছে, আর আমাদের চলে যাওয়ার জন্য বলছে কবে যাবে। রাগে অভিশাপ দিয়েছিলেন গৌতম ঋষি, আজ থেকে তোমরা যত শাস্ত্র পড়েছো সব মাথা থেকে চলে যাবে, মুখে সংস্কৃত উচ্চারণ হবে না। দেখুন যারা সংস্কৃত পড়ে না ওদের উচ্চারণ ঠিক না। একমাত্র দক্ষিণ ভারত ছাড়া, দক্ষিণ ভারতের লোকেরা ছাড়া সংস্কৃত উচ্চারণ আমাদের জিহ্বার হয় না। বাঙালি বলো, উত্তর ভারত বলো, পূর্ব ভারত বলো, কোনো ভাবে হয় না, কারো হয় না। কেন? গৌতম ঋষি অভিশাপ আছে। যতই বলে আমি সংস্কৃত পণ্ডিত হয়েছি, ওই হবে না। যাও, ঘটনা হচ্ছে যে নিত্যানন্দ গৌর বাড়িতে সেই যে সন্ন্যাসী শিষ্য, সেই সন্ন্যাসী সেবা করছে, আড়াই পণ্ডিতের আরামে আনন্দ সেবা করছে। এবারে যাওয়ার জন্য তৈরি হয়েছে, যাওয়ার সময় তৈরি হলে যথার্থ ভাবে বলছে হাত জোর করে হারাই পণ্ডিত আর পদ্মাবতী যে আমি আপনাদের আর কি আপনার আর কি সেবা করতে পারি। তখন সন্ন্যাসী বলছে আমি যেটা বলবো সেটা শুনবে তো, দেবে তো, করতে পারবে তো? হ্যাঁ করতে পারবে, সত্য করো। সত্য করে নিয়েছে। আমি তোমার কুবেরকে চাই। মাথা বজ্রাঘাত পড়ে গেল। খুব আদরের ছেলে কুবের, কিন্তু শর্ত করে নিয়েছে যেতে দিতেই হবে। তখন ওই সন্ন্যাসী নিয়ে ভ্রমণ করতে করতে জঙ্গলে গিয়ে, ওই নাসিকের জঙ্গলে গিয়ে, বলছেন ওখানে অমিয় নিমাই চরিত্র দেখবেন ওখানে আছে, নাসিকের জঙ্গলে গিয়ে ওই কুবেরকে রেখে সন্ন্যাসী গেল স্নান করতে, আর ফিরে এলো না। এটা অনুমান করা হচ্ছে, ঘটনাটা কোন জঙ্গল কেউ জানে না, অনুমানে বলা হচ্ছে। তো যাই হোক, যেভাবে হোক ঘটনাটা এটাই। এখন ছোট ছেলে কুবের, সূর্য অস্ত হয়ে গেছে, অন্ধকার এসছে জঙ্গলের মধ্যে, তখন কাঁদতে আরম্ভ করেছে। তখন আকাশবাণী হচ্ছে, হে কুবের, তোমার নাম কুবের নয়, তোমার নাম নিত্যানন্দ। এভাবে কুবের থেকে নিত্যানন্দ। তোমার বস্ত্র যেটা পরে ওটা নয়, দেখো ওখানে নীল বর্ণ বস্ত্র রয়েছে, তোমার বস্ত্র নীল বস্ত্র পরে নাও। তারপরে চলল। তখন নিত্যানন্দ প্রভু ওখানে হয়ে তখন নিজে তীর্থ দর্শন করতে যাচ্ছেন, তীর্থ দর্শন করছেন। যখন বৃন্দাবনে পৌঁছেছে, দেখছি বৃন্দাবনে সিংহাসনে কোন সিংহাসনে কৃষ্ণ নেই, সব শুধু কৃষ্ণ বাদে সব বিগ্রহ রয়েছে। কৃষ্ণ বাদ দিয়ে সব বিগ্রহ রয়েছে। তখন কি হবে? দুশ্চিন্তা পড়ে গেলেন, দুশ্চিন্তা পড়ে গেলেন। তখন এক সন্ন্যাসী বলেন, তাকে জিজ্ঞাসা করলেন নিত্যানন্দ প্রভু, এখানে কৃষ্ণ নাই কেন? কৃষ্ণ এখানে দিয়ে পুজো পাবেন না, উনি চলে গেছেন নবদ্বীপ মায়াপুরে, সেখানে চলে যান। তখন তিনি চলে এলেন নবদ্বীপ মায়াপুরে, নন্দন আচার্যের ভবনে এসে লুকিয়ে থাকেন। আর সেই দিনই মহাপ্রভু শিবাসঙ্গন ভক্তদেরকে বলছেন, আজ আমাদের মহা সৌভাগ্য, মহাজন এসছেন তালধ্বজ রথে করে। তালধ্বজ মানে রথের উপরে তালধ্বজ মানে ধ্বজ মানে পতাকা, সেখানে তাল গাছের একটা যেমন হচ্ছে অর্জুনের রথে হনুমান ছিল না, তালধ্বজ মানে তাল বৃক্ষ ছিল। তাই তালধ্বজ রথে করে এসছেন সেই মহাজন। তোমরা যাও খুঁজে নিয়ে আসো সেই মহাজনকে।
সবাই চলে গেল মহাদেব খুঁজতে। পাবে? আমাদের চোখে গুরু দর্শন হবে? সবাই গুরু মানে গুরু নিত্যানন্দ কেউ খুঁজে পেল না, সবাই চলে গেল, ফিরে এলো বিষণ্ণ বদনে ফিরে এলো। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, পেলে নাকি? মহাদেব পেলে? না প্রভু। আসো আমার সঙ্গে। সোজা গিয়ে চলে গেলেন নন্দনাচার্যের বাড়ি, গিয়ে ঢুকে পড়লেন। গৌরনিতাই মিলন হলো, ওখানে সংকীর্তন শুরু হলো, উদণ্ড সংকীর্তন। এইভাবে গৌরনিতাই একসঙ্গে এক চক্র গান সেরে ধরে সেখান থেকে ঘুরতে ঘুরতে বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে এলেন নবদ্বীপে। এইভাবে আর মহাপ্রভু এসে মিলন হলো সমস্ত ভক্তদের নিয়ে গৌর নিত্যানন্দের মিলনে। তাই এই জন্য নিত্যানন্দের এই সংকীর্তনে যোগদান করলে সেখানে নিত্যানন্দ সর্বক্ষণ আছে, গৌর নিত্যানন্দ সর্বক্ষণ আছে। মহাপ্রভু কয়েক জায়গায় সর্বক্ষণ থাকে, যেমন শিবাস অঙ্গনে, রাঘব ভবনে, শচীর অঙ্গনে, আর নিত্যানন্দের নর্তন, এগুলো দেখা আছে। আর নিত্যানন্দ সংকীর্তন হলেই আছে, তাই আছে আমার গৌর আছে। হ্যাঁ, তাহলে দেখুন আমি যাচ্ছি আর কালনা যাচ্ছি, আজকে যাবো সন্ধ্যাবেলা। কালনা দেখবেন একটা মন্দির আছে, নিতাই গৌরাঙ্গ মন্দির আছে, নিত্যানন্দ গৌরাঙ্গের মন্দির আছে। সেটা হচ্ছে গৌরীদাস পণ্ডিত, সুধীরদাস পণ্ডিত, গৌরীদাস পণ্ডিতের কাছে যান তখন দেখবেন ওখানে গৌর নিত্যানন্দ। আর সেই গৌরীদাস পণ্ডিত ছিলেন কৃষ্ণলীলা ছিলেন সুবল শাখা। সেই সুবল শাখা মানে গৌরীদাস পণ্ডিত, তার শিষ্য হচ্ছে চৈতন্য দাস। পরে রয়েছে শুনতে না, তার নাম তো চৈতন্য দাস। তারপরে হৃদয় চিন্তন হলো কেন না, একবার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এসে যাচ্ছে, আর সে সময় গৌরীদাস পণ্ডিত আছেন, বাইরে আছে, মানে এসে গেছে, সামনাসামনি এসে গেছে। এখন উৎসব তো করতে হবে নাকি, উৎসব সকল ভক্তকে নিমন্ত্রণ করেছেন। উৎসবের আগের দিন থেকে সব কি বলে সিধা আসতে আরম্ভ করে, সিধা বলতে জানেন তো, মানে সব চাল ডাল সব আগে তো এরকমই ছিল। এখন ঘরে গিয়ে টাকা দাও, টাকা দাও, পয়সা দাও, আমি কিনবো, 50 টাকা জিনিসটা 500 টাকা নেবো, 450 টাকা অন্য ক্ষেত্রে খরচা করবো, এরকম ধরনের বিচার এসে গেছে এখন। কিন্তু আগে যে সিধা দিত, কে চাল কে ডাল কে কমে তো নিয়ে আসছে। আর তখন যখন তার আগের দিন এসে গেছে গৌরীদাস পণ্ডিত, তো বলছে কি ব্যাপার, বলছে এরাম আমাদের নিমন্ত্রণ করেছে। কে নিমন্ত্রণ করেছে? যে চৈতন্য দাস তোমার শিষ্য। না না, এখানে উৎসব হবে না, যাও। সে শিষ্যকে বার করে দিয়েছে, বার করে দিয়েছে, সিধা নেবে না। এই চৈতন্য দাস কি করবে, মনের দুঃখে গঙ্গার তটে বসে আছেন, কাঠি গঙ্গার তটে বসে আছেন, আর সেখানে সব সিধে আসছে, ভক্ত জড়ো হয়েছে, কীর্তন আরম্ভ হয়েছে, সংকীর্তন আরম্ভ হয়ে গেছে। আর এদিকে দেখছে গৌরীদাস পণ্ডিতের ঘর থেকে, ঘরে যে ঝাঁপি দর্শনের গৌরীতে আছে, সেরা তারা নেই। আর এবারে সুবল শাখা তো কি বললাম, গরু চড়া, হ্যাঁ, একটা ছড়ি নিয়ে বেরিয়ে পড়েছে যে যদি গৌরী না থাকে পিটিয়ে মা, ওখানে গেছে। আর সত্যি দেখছে গৌরী নিতাই সেই ভক্তগণের মাঝখানে নাচছে। যে মুহূর্তে সুবল শাখাকে দেখেছে, মানে গৌরীদাস পণ্ডিত দেখেছেন লাঠি নিয়ে আসছে, গৌর নিতাই
চলে গেল চৈতন্যের হৃদয়তে। তখন গুরু খুব সন্তুষ্ট হয়ে বলল, আজ থেকে তোর না হলো হৃদয় চৈতন্য, আজ থেকে তুই হৃদয় চৈতন্য। এইভাবে ভক্তি রত্না করে আছে, এটা ঘটনাটা পুরো ভক্তি রত্না করে। অনেক বিস্তারিত আছে, সংক্ষেপে বললাম, সময় তো হয়ে গেছে। তো এইভাবে নিত্যানন্দ প্রভু বিভিন্ন লীলার মধ্য দিয়ে নিজে মহাবদান্য, মহাপ্রভু মহাবদান্য, আর মহাপ্রভু জানবেন যে মহাপ্রভু তো আছেই, কিন্তু নিতাইয়ের করুণা হলে তবে গৌরের কৃপা পাওয়া যাবে। রঘুনাথ দাস গোস্বামী গেলেন কোথায়? গেলেন শান্তিপুরে। কোথায়? চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে এসছেন, তার কাছে গিয়ে দর্শন করতে গিয়ে বললেন যে প্রভু আমি আপনার মতো বৈরাগ্য বেশ অবলম্বন করতে চাই। তোমার ফিরিয়ে দিলেন, কি বললেন? স্থির হও, ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল। মর্কট বৈরাগ্য না করার লগে দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যিক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন। কেন করলেন? কেন নিলেন না? যদি রাজার ছেলে আজকে আমাদের গোপীনাথ গৌরী মঠে বা কোনো মঠে গেছে বৈরাগ্য নেওয়ার জন্য, কি করবে? লুফে নেবে নাকি? না বলবে যা বাড়ি যাও? কোনটা বলবে? আগে নিয়ে নেবে। কিন্তু কেন নিলেন না? নিত্যানন্দে, মানে এটা অভিনয় দেখাচ্ছে, এটা একটা অভিনয়। সবাই তো অভিনয় করছে না, সবাই অভিনয় করছে না। ভগবান এখন সবাই আমি অভিনয় করছি, আপনারা অভিনয় করছে, সবাই অভিনয় করছে। কেউ বলতে পারে অভিনয় করবো না, এটা অভিনয়। এটা কোন যে আশ্রমে আছে সে অভিনয় করো, ভালো করে অভিনয়। ভালো অভিনেতা মানে ভগবানকে ঘিরে আশ্রম পালন করছে, এটাই তো ভালো অভিনেতা। যা হোক, তারপরে কি হলো? রঘুনাথ দাস গোস্বামী কি এত বড় আচার্য, তিনি স্বরূপে হচ্ছে রতিমঞ্জরি। কৃষ্ণলীলায় রাধারানীর পাদ সেবনে আছেন, রতিমঞ্জরি সেবা আছে পাদ সেবন। দেখবেন ভজন দীপিকা, দেখবেন এরকম লেখা আছে। তো সেখানে তিনি আবার রাজার ঘরে জন্মলাভ করেছেন, তিনি বিবাহ করেছেন, সুন্দরী নারীর সাথে বিবাহ করেছেন। তারপরে সেখানেও তো বৈরাগ্য আসছে, হ্যাঁ। তারপরে তারা আবার নিত্যানন্দের কৃপা হয় না, কিন্তু জগৎকে দেখানোর জন্য নিতায়ের কৃপা না হলে আমাদের কেউ পাবে না, ফিরিয়ে দিলেন। তারপরে যখন নিত্যানন্দ এলেন ভক্তদের নিয়ে, সেই কোথায় পানিহাটিতে এলেন, তখন রঘুনাথ দাসকে বললেন, কি বললেন? নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আজি লাগে পাইয়াছি দণ্ডিব তোমারে। কি দণ্ড দিলেন? ওখানে কৃপা হলো, দণ্ড দিলেন, মানে কৃপা হয়ে গেল। তাই তারপরে যখন মহাপ্রভুর কাছে গেলেন রঘুনাথ দাস, তখন গ্রহণ করলেন, পুরীতে গেলেন। নিত্যানন্দ কৃপা পেলে কেউ পাবে না। যেমন এক সময় মুরারিগুপ্ত এলেন সকাল বেলা, সারা রাত কীর্তন করার পরে নিত্যানন্দ প্রভু আর হচ্ছে চৈতন্য মহাপ্রভু দুটো জায়গায় বসে আছেন। আর প্রথমে মুরারিগুপ্তের চিন্তা কি ছিল? চৈতন্য ভগবান, তাকে দণ্ডবোধ করলেন। তারপরে মহাপ্রভু গম্ভীর হয়ে গিয়ে, মুখ লাল হয়ে গিয়ে একদম সে মুরারিগুপ্ত সবসময় চিন্তা করছে, অন্যায় করলেন কি? আমি কি অন্যায় করলাম? আজকে মহাপ্রভু কেন আমার প্রতি প্রসন্ন হলেন না? কেন? সারাদিন চিন্তা করতে, রাত্রে স্বপ্নে চৈতন্য মহাপ্রভু মুরারিগুপ্তের সামনে এসে বলছে, মুরারি, নিত্যানন্দ আমার বড় ভাই, তাকে আগে সম্মান করবে, তবেই আমি সন্তুষ্ট হব। পরের দিন একসঙ্গে বসে আছে। মুরারিগুপ্ত এলেন, এসে প্রথমে নিত্যানন্দ প্রণাম করলেন, তারপরে মহাপ্রভু প্রণাম করলেন। এই জন্য দেখবেন যে আমরা যখন নিতাই গৌর হয় না, নিতাই যদি আলাদা ভোগ লাগে, প্রথমে নিতায়ের ভোগ লাগবে, তারপরে গৌরের ভোগ।
আমাদের মন্দির আছে, দাউজি মন্দির আছে না, আগে দাউজি ভোগ লাগে, তারপরে তারপরে কৃষ্ণ ভোগ লাগে। তত্ত্ব যদি করে এই নিত্যানন্দ তত্ত্ব অত্যন্ত মানে গভীর তত্ত্ব। এই তত্ত্ব না বুঝলে আমার গুরু তোর গুরু, আমার গুরু তোর গুরু করতে করতে দুজনেই নিত্যানন্দের কৃপা থেকে বঞ্চিত। এখানে আমার গুরু তোর গুরু নয়, আসল গুরু কৃষ্ণ। নিতায়ের করুণা না হলে কৃষ্ণ পাওয়া যায়, বলরামের করুণা না হলে কৃষ্ণ পাওয়া যাবে। কেন? তিনি হচ্ছেন সঙ্গিনী শক্তি। ইংলিশে বলে এক্সিস্টেন্সের উপর যা কিছু সেবার এক্সিস্ট, মানে যেটা আমরা করছি, যেটা প্রয়োজন সেবার জন্য, সেটা হচ্ছে নিত্যানন্দ। করতাল নিত্যানন্দ তত্ত্ব, মৃদঙ্গ দেখবেন মৃত্যঙ্গ তো এখানে ওখানে বসে রাখে, আসল পড়ে না, মৃদঙ্গকে এমনি ফেটে চলে যায়, করতাল গুলো এমনি মা মধ্যে ফেটে চলে যায়। অপরাধ এগুলো, এগুলো হলে পর মনে থাকতে পারবে না, ওই দু একদিন থাকবে তারপরে দুপুরে চলে যায়। এগুলো নিত্যানন্দ তত্ত্ব। এই জন্য যাকে কীর্তন করবেন সেটাও নিত্যানন্দ, সংকীর্তন সেটাও নিত্যানন্দ, সিংহাসন নিত্যানন্দ। আবার হারাই পণ্ডিত পদ্মাবতী ও নিত্যানন্দ, সব নিতায়ের করুণা। নিতায়ের করুণা না হলে কৃষ্ণ সেবা করতে পারবে না। আর নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ আর গুরু নিত্যানন্দ। যদি গুরু নিত্যানন্দের কৃপা না হয়, প্রভু নিত্যানন্দের কৃপা পাবে না। আর প্রভু নিত্যানন্দের কৃপা না হলে রাধাকৃষ্ণের সেবা হবে না। একদম পরিষ্কার, অঙ্কের মতো পরিষ্কার। যেমন কিছুদিন আগে, দুদিন আগে আমাদের দেশে একটা ছেলে আছে বলরাম, ছোট্ট ছেলে, এর মতো, একই দিনে জন্ম। তাহলে জিজ্ঞেস করছি, তারা জিজ্ঞাসা করছে কি রে 32-এর 8 কত হবে? 40, সঙ্গে সঙ্গে 40 হলো 32 8। আচ্ছা 40 আর 64 কত হয়? 104। একদম কোনো না ভেঙে করে কোথা থেকে বলছে রে বাবা, ছোট্ট ছেলে, মুখে মানে কি বলে ফার্স্ট ক্লাস গণিতজ্ঞ, গণিত একদম মানে সুন্দর। আমি আশ্চর্য হয়ে গেছি। হ্যাঁ, যাই হোক, তো এই ধরনের আশ্চর্য ভগবানের কৃপা পেতে গেলে নিত্যানন্দের কৃপা পেতেই হবে, তবে ভগবানের কৃপা পাওয়া যাবে, ভগবানের সেবা পাওয়া যাবে। আর ভগবানের সেবা না পেলে অভিনয় হলো না, ডিসকোয়ালিফাইড অভিনেতা অ্যাক্টর, অযোগ্য অভিনেতা অভিনেত্রী। আর ভগবানের সেবার জন্য চাই প্রেম। প্রেম আছে কোথায়? নিত্যানন্দে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, জগৎটা জুড়িয়ে যায়। কার ছায়াতে? নিত্যানন্দের পদ ছাড়া কি জুড়িয়ে যায়? আমাদের এই সংসার দশা মুক্ত হয়ে সেবা, নিত্য সেবানন্দী, নিত্য আনন্দময় ধাম, গোলক ধাম, যেখানে রাধা কৃষ্ণ আছেন, সেখানে চলে যাও। যাওয়ার সুযোগ এসে যায়। কোন দেহে? এ দেহ না, এ দেহ যাওয়া যাবে না। এটা সিদ্ধ দেহ। সিদ্ধ দেহ মানে আলু সিদ্ধ, কুচু সিদ্ধ নয়। যে দেহেতে কোনো আসক্তি নেই, সংসারে কোনো আসক্তি নেই। যেমন শিবাস পণ্ডিতের ছেলে মরে গেল, কেউ বলতে পারবে শিবাস পণ্ডিত কাঁদছিলেন? কি করলেন? পরিবারের লোক সব কাঁদছিল। শিবাস পণ্ডিত গিয়ে বললেন কি, যদি তোমরা যদি কেঁদে আমার মহাপ্রভুর কীর্তনে কোনো ব্যাঘাত আসে, তাহলে আমি গলায় কলসি বেঁধে গঙ্গায় ঝাঁপ করবো। কি হবে তাহলে? আত্মহত্যা করবো।
সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে পারে, জড়িয়ে কাঁদতে। তারপর মহাপ্রভু এসে বললেন, এই খোকা, তুমি শিবাসের ঘর ছেড়ে চলে গেলে কেন? আশ্চর্য হয়ে গিয়ে সেই খোকা জেগে উঠলেন, শিবাসের ছেলে জেগে উঠলে প্রভুকে প্রণাম করলেন, প্রভু আপনি যতদিন আমাকে এখানে থাকতে বলেছিলেন সেই সময় হয়ে গেছে, সেটি চলে গেলে আসক্তি থাকবে না। কেন মরে গেলে গো বলবে না, সময় হয়ে চলে গেছে, আচ্ছা ভালো, তার নাটক শেষ হয়ে গেছে, চলে গেছে। যতদিন জীবন আছে তোর নাটকটা ভালো করে করতে হবে। যদি ভালো করে নাটক না করতে পারেন তাহলে এখানে আবার আসতে হবে। ছোট্ট আসক্তি হয়ে রয়ে গেছে। যেমন আমি জানেন আমতার নপাড়াতে একটা মৌসুমী বলে একটা মেয়ে ছিল, তার তো সে মরে গেছে, তার দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে। তার স্বামীটাকে বললাম যে তুমি আমার এমন একটা কাজ করো, আমাদের মঠে চলে আসে। বেটার আসে না, বিস্কুট পেটে কাজ করে, কথা হয় না, 240 টাকা রোজ পায়। আদর্শ 240 টাকা কিনলে লোকটা কিন্তু ডিসকোয়ালিফাইড। 240 টাকা রোজ, মানে নো ওয়ার্ক নো পে। আবার মানে কাজ যেটা, যে কাজ করলে পয়সা না হলে পয়সা নেই, এই ধরনের প্রবৃত্তি নিয়েছেন। থাকতে পারতে আমতার জন্মগ্রহণ করতে হবে, ওই কর্মের ফল অনুযায়ী আমার জন্ম হবে। কোথায় জন্ম হবে কেউ জানে না, আমতায় হবে না, ওই বাড়িতে হবে না। আবার মানুষ হতে পারে, কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, ছাগল হতে পারে, কর্ম নিজস্ব হবে। এই জন্য ভালো করে অ্যাক্টিং শিখুন, মানে লোককে ঠকানোর জন্য অ্যাক্টিং না, ভগবানকে ভালোবাসার অ্যাক্টিং। ভগবানকে ভালোবাসার জন্য যেটুকু প্রয়োজন সেটা করুন, ভগবানের জন্য সব দিয়ে দেবো। যেমন আমাদের এক ভক্ত বলছে পুরীতে, বলছে কোনো অতিথি হলে তার জন্য ছানা রসা করবে, আর যদি কেউ না আসে সাধারণ হলে তাহলে করবে কি আলু সেদ্ধ, অন্য কোন রকম একটা খাবার। আরে ভগবানের জন্য ভাবে করতে হয়, তো তোর তো শ্রেষ্ঠ অভিনেতা হবে, হৃদয় দিতে ভগবান। আর অতিথিকে মানে আমাদের যত শ্রেষ্ঠরা যারা যারা পয়সা দেন এরা তো হবে না। মঠেতে ব্যবসা বৃত্তি চলে না, মঠেতে সেবা বৃত্তি চলে, মঠেতে ঝগড়া চলে না, মঠে চলছে সহ্য গুণ সম্পন্ন। কিন্তু এটা সব উল্টো হয়ে গেছে, সহ্য নেই, এই লোক সহ্য করতে পারে, হ্যাঁ এর দোষ থাকে, ও দোষে থাকে। দোষ দেখে দেখে একদম নিত্যানন্দের কৃপা থেকে পুরো বঞ্চিত। নারকলটা দেখে গেলে ছুটে ছুটে যায় না, এরকম ধরনের সেবাহীন হয়ে থাকতে থাকতে, সেবার অভিনয় করতে করতে, সেবার নামে আসক্তি করতে করতে, মানে সেবার আসক্তি ভালো, সেবার নামে নিজের ইন্দ্রিয়ের আসক্তি করতে করতে, যেমন হচ্ছে লাভ, পূজা, প্রতিষ্ঠা, আমার পদ আছে, আমি গুরু, আমার গুরু মানতে হবে, নাহলে থাপ্পড় মারা হবে না। কোনো এ থাকবে না, আসক্তি থাকবে না। ঠিক আছে তুমি গুরু, আমি গুরু নয়, তুমি গুরু হয়ে আমি গুরু হব, সেটাও হবে না, নিত্যানন্দ হবে না। গুরু সেজে হওয়া যায়, গুরু করলে গুরু হয়। কে গুরু করতে পারে? নিত্যানন্দ গুরু করতে। দেখতে পারে গুরু বর্গ। নিত্যানন্দ তত্ত্বটা অনেক গভীর তত্ত্ব। আজকে সন্ধ্যাবেলা যদি সময় পায় ওখানে বলবো। কালকে তো আমাদের মাঘী পূর্ণিমা, নরোত্তম ঠাকুরের আবির্ভাব। যদিও কালকে চতুর্দশী থাকার কথা, কিন্তু আগে চতুর্দশী সকালেই পড়ে গেছে, কালকে আর পাচ্ছে না, কালকে পূর্ণিমা হবে। তো আমাদের মাঘী পূর্ণিমা গুরুদেবের প্রতিষ্ঠিত না, গুরুদেবের সেবিত অনন্ত বাসুদেব মন্দিরে বার্ষিক মহোৎসব, কালনাথিক সিদ্ধেশ্বরী কাল। যদি আপনারা মনে করেন
যাবেন তো কাল ওখানে 9টার মধ্যে পৌঁছে যাবেন, তাহলে ভালো। আমি ওখানে 1টা পর্যন্ত থাকবো, তারপর আবার আড়িয়া দেওয়া চলে আসবো। আড়িয়া দেওয়া একটা বাড়িতে জানি না, অ্যাড্রেস জানি না, মারা দক্ষিণেশ্বরের কাছে আদ্যাপীঠেতে ওনার বাড়িতে বাড়ির উদ্বোধন হবে, সেখানে যাব। সেখান থেকে আবার চলে আসবে দমদম মঠে। রাত্রি 8টা সাড়ে 8টা বাজে মনে হয় দমদম কন্ট্রাক্ট হবে না, ঘুমোতে হবে। হরে কৃষ্ণ। ঘুমানোটাও সেবা, ঘুমটাও সেবা রে বাবা। কালকে বলেছি যে একসময় আমি গুরুদেবের উৎসব জন্মোৎসব পালন করার জন্য, তো 1991 সাল, গুরুদেবের সেবক হিসেবে ছিলাম কালীঘাট চৈতন্য গৌরী মঠে ছিলাম। গুরুদেবের সঙ্গে সবসময় থাকতে হতো, কিন্তু গুরুদেব যখন মধ্যাহ্ন পাওয়ার পরে বিশ্রাম করতে 2 ঘন্টার মধ্যে বিশ্রাম করতেন, ওই ফাঁকে আমি চলে যেতাম ডালহৌসি যেতাম। কালীঘাট থেকে 50 পয়সা ভাড়া দিয়ে বাসে করে যেতাম ডালহৌসি। ডালহৌসিতে গিয়ে ভোল্টাজ কোম্পানি, নিক্কো কোম্পানি, কলিয়ারি কোম্পানি, পিয়ারলেস কোম্পানি সব অফিসে ঘুরতাম, চেক নিতাম। তো 1 সপ্তাহ 10 দিন ঘুরলে মোটামুটি 45,000 টাকা 50,000 টাকা হয়ে যায়। একদিন কি হলো, গেছি ফাইলেরিয়া ফিভার আছে। ফাইলেরিয়া ফিভার মানে হচ্ছে জ্বর চট উঠে যাবে, আধ ঘন্টার মধ্যে 104-5 হয়ে যাবে, আবার আবার তত্ত্ব করে নেবে, শরীরটা একদম নিস্তেজ হয়ে যাবে। এটা করে ফাইলেরিয়া ছিল। ডক্টর প্রবল রঞ্জন রায়, গুরুদেবকে ডাক্তার আমি হলেও জানতাম। তো যাই হোক, তো সেই দিন আমি ছিলাম না। আর চৈতন্য গৌড়ে মানে মঠরকম ছিল হচ্ছে নৃত্য গোপাল প্রভু, একদম মানে কাটারি তুলে মারতে আসে। আমরা 70-72 জন থাকি। আমি চলে গেছি, কেন নেই ওখানে কিছু মার বলতে হবে, আমি তো জানি আমি তোমার যা কিছু ভালোই করছি, আমি তো সেবার জন্য আমি আমার দিকে চিনি, এটা আমি বলে বলছি। এভাবে বলতে বলতে যখন গেলাম তখন বুঝতে পারলাম সত্যি করে ঘটনাটা ঠিক হয় না, আমার যাওয়াটা ঠিক হয় না। মহারাজ এরকম গুরুদেবের অসুস্থ লীলা আমার করেছেন। তো তারপরে দেখলাম গুরুদেব বলতে কোথায় গিয়েছিল, আমি তখন খুব গর্বের সহিত বলছি আমি গেলাম সেবায় যেতাম। কি সেবা? বলছে আমি আপনার উৎসবের জন্মোৎসবের জন্য আমি কালেকশন করতে গেছি। বলছে আমার আদেশ নিয়ে যদি আমার এখানে বসে শুয়ে থাকো সেটা সেবা, ঘুমাও সেবা। আর আদেশ না নিয়ে যদি কোটি টাকা নিয়ে আসো সেটা কর্ম হয়ে যায়। কেন? বৈষ্ণব ধর্ম হচ্ছে অনুগত, এটাও একটা অভিনয়। আনুগত্য মানে আদেশ নিয়ে করো, আগে করে আদেশ নেবে, এখনকার দিনে করে আদেশ নেবে, যদি খারাপ হয় ফেলে দাও, ফেলে দাও। এই জন্য সবকিছু করা হয় কিন্তু লাভ কিছু না। কেন? ওখানে আমাদের আমি করেছি ভাব যখন থাকবে সে সময় তো ভগবান নেবে না, বেরিয়ে যাবে। ভগবান আমাকে যে এই সেবাটা করিয়ে, এটা যখন ভাবটা যখন আসবে তখন ভগবান। নিত্যানন্দের কৃপা হলে এগুলো সব মনে মনে আসে, অহংকার চলে যায়। ধন মোর নিত্যানন্দ মোর গৌরচন্দ্র। যাও নিত্যানন্দের কৃপাতে অহংকার যায়, তাই তার কৃপা নেওয়ার চেষ্টা করুন, সর্বক্ষণ আনুগত্যে সেবা করুন, আর তাহলে ধীরে ধীরে নিত্যানন্দের কৃপা আমাদের মধ্যে নেমে আসবেন। সত্যি করে আমরা অভিনয় করতে পারবো, মানে সেবার অভিনয় করতে পারবো। অভিনয় মানে দেখানো না, সত্যি করে হৃদয়ের অন্তঃকরণ থেকে অভিনয়। মা তো মা, যেমন মানে কুবের অভিনয় করছে লক্ষণে, শক্তিশালী মেরেছে, সব সত্যি করে আছে। সত্যি করে আমি পূজারি, সব পূজার কলা কম্বা সব জানতে হবে, শিখতে হবে, জানি না বললে হবে না, শিখতে হবে। তো করে যদি করা যায় তাহলে কৃপা হবে। সে কৃপা বলে আমাদের ভক্তি আগে বাড়বে। যা 2 বেজে গেছে আর করো না,
এরপরে বললে তো আমরা আমার মাথায় ডান্ডা নবদ্বীপ ধাম পরিক্রমা আর অন্যান্য বৎসরের ন্যায় গোপীনাথ গৌরী মঠ এবছর আমরা এবছরও নবদ্বীপ ধাম পরিক্রমা করব। আগামী 10ই ফাল্গুন পরিক্রমা শুরু হবে। 10ই ফাল্গুন মানে 23শে ফেব্রুয়ারি। আর বিশ্রাম হবে কবে না 19শে ফাল্গুন 4ঠা মার্চ। এই 10 দিন নবদ্বীপ ধাম পরিক্রমা এবং